আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে রহমতি বান্দারা, তোমরা যেখানে বসেছো ওটা রহমতি মাহফিল, করে বলুন সুবহানাল্লাহ। রহমতি মাহফিলের ভিতরে যারা বসেছে ওরা রহমতের মধ্যেই রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন যারা কোরআন শোনার জন্য বসেছে, কোরআনের প্রেমে কোরআনের টানে এসেছে এবং বসেছে, ভালো ভালো উত্তম আলোচনাগুলো শুনতেছে, এই ফেরেশতারা যাও যাও ওদেরকে ঘটনা করে দাও, ওদের বার্তাটা পৌঁছায় দাও, মেসেজটা দিয়ে দাও। হে নবী, আপনার উম্মতদেরকে আপনি এই মেসেজটা পৌঁছিয়ে দেন। আমি আল্লাহ তাআলা রহমতি খাজানা থেকে তাদের উপর দিয়ে রহমতি হাওয়া তার উপর দিয়ে দিয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাকে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে আল্লাহর প্রেমিকেরা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শানে ঘোষণা করতেছি। সুবহানাল্লাহ। আয়াতটা কাউন আল্লাহ তাআলা, আল্লাহ বলেন এটা ঘোষণা করলাম তোমাদের জন্য, এই বার্তাটা পৌঁছায় দিলাম তোমাদের জন্য যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনে। আলোচনা, যারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনে, শুধু তাই নয়, এর মধ্যে থেকে যারা বাছাই করে করে নিজেদের ভিতরে প্রবেশ করাইয়া উত্তম বস্তুগুলো দ্বারা আমল করতে পারে, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথ উন্মোচন করে দেই। আর শুধু তাই নয়, ওরা হলো জ্ঞানী ব্যক্তি। আবার বুঝবেন, যারা মাহফিলে আসলো না তারা কি অজ্ঞানী? কথা বলেন না। হ্যাঁ, তারা অজ্ঞানী, যাদের জ্ঞান নাই। দেখেন দোকানপাটে অসংখ্য লোকের ভিড় জমেছে, খোদার কসম করে বলি তারা জ্ঞান নাই, জ্ঞান নাই। যদিও বা বিশাল পণ্ডিত, যদিও বা তারা বিশাল জ্ঞানী, এরপরও তাদের জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষেরা শুনে নাও, যারা জ্ঞানের জন্য বসেছে, যারা জ্ঞানের জন্য বসেছে, যারা বসেছে ওরা জ্ঞানী, যারা আসতে পারে নাই ওরা মূর্খ। নাউজুবিল্লাহ বলেন। কার কথা? ভাইরা আমার, খেয়াল করতে হবে। আবু জাহেল নাম শুনছেন কি? শুনছেন? আবু জাহেল নাম ছিল আবু জাহেল, এনার নামটা ছিল কিন্তু আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কিসের পিতা? জ্ঞানীর পিতা ছিলেন। তার প্রখর জ্ঞান, জ্ঞান দ্বারা কিন্তু তিনি সমাজ পরিচালনা করেছেন, জ্ঞান দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন, এলাকাবাসীকে পরিচালনা করেছেন। এই জ্ঞানের মাধ্যম দিয়ে তিনি কি এলাকার মধ্যে বিধর্মী জাতিদেরকে ঐক্যবদ্ধ করে তাদের জ্ঞান দিয়েছেন। আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে গিয়ে বললেন, চাচা হে আয়না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণের চাচা, আমি হলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। চাচা ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি যে কথাটা বলছো বাবা, এইটা কখনো মানতে পারি না, বিশ্বাস করতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ডাক দিয়ে বললেন, চাচা, যদি আপনি এই কথার স্বীকৃতি দিয়ে দিতে পারেন, তাহলে আমিও এলাকার মধ্যে রাজ প্রতিষ্ঠিত করব আপনার মাধ্যমে, আল্লাহ চাহে তো। বল কি, কি কোন কথার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, চাচা আপনি বলুন আমানতু বিল্লাহি কামা হুয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। চাচা হ্যাঁ আপনি বলুন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। তার মানে আল্লাহ রাসূল বলেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পূর্ববর্তী যেই নবী রাসূল ছিল তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যাতে আপনি ফেরেশতাদের প্রতি বিশ্বাস করেন, কিয়ামতকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন। আবু জাহেল ডাক দিয়ে বললেন ভাতিজা আমি তো তোমাকে বিশ্বাস করতে পারি না, তা তোমার কথাকে কেমন করে বিশ্বাস করব? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর কথার বিনিময়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ দোস্ত হে আপনার চাচা আবুল হেকাম রায় আজ থেকে তার নাম হয়ে গেল আবু জাহেল, মূর্খের পিতা। নাউজুবিল্লাহ। জ্ঞান শত আছে, জ্ঞান থাকার পরও কিন্তু তারা জ্ঞানী নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তারা মূর্খ, যারা মূর্খ তারা কিন্তু উক্ত আওয়াজ কালাম বোঝে না, যারা বোঝে তারাই জ্ঞানী, আর জ্ঞানীরাই এইটাকে গ্রহণ করে বলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবিলের সকলকে আসার মতো হিকমত, সকলকে আসার মতো তৌফিক, সকলকে আসার মতো কৌশল আমার মাওলা দান করেন নাই, দান করেছেন কয়েকজন মানুষকে। এই মানুষগুলোই আল্লাহ তাআলার জান্নাতগামী বলে বলুন মারহাবা।